বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের সাজাদপুরে প্রতিষ্ঠিত হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। 2016 সালে সংসদে আইন অনুমোদন পায় বিশ্ববিদ্যালয়টি, আর 2017-18 শিক্ষাবর্ষ থেকেই শুরু হয় একাডেমিক কার্যক্রম। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনা 5টি বিভাগে ভর্তি আছে 1200-রও বেশি শিক্ষার্থী। 2টি কলেজ ও ভাড়া করা 2টি বাড়িতে চলছে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। এমনকি নেই শিক্ষার্থীদের আবাসন, খেলাধুলার মাঠ, প্রয়োজনীয় সংখ্যক শ্রেণীকক্ষ ও লাইব্রেরি। আমি শিক্ষক হিসেবে যদি বলতে পারি, আমরা ক্লাসরুমে শুধু শিক্ষার্থীদের পাঠদানি করাতে পারি, কিন্তু এই ছাড়া শিক্ষার্থীদের আর কোনো ধরনের জ্ঞানের বিকাশ হচ্ছে না। এই হাইওয়ের কারণে আমাদের অনেক শিক্ষার্থীরাই কোনো না কোনো সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে, ব্যথা পাচ্ছে, পড়ে যাচ্ছে। এখানেও কোনো নিরাপত্তা নেই। স্থায়ী ক্যাম্পাস প্রয়োজন, যে ক্যাম্পাসে শিক্ষার্থীরা ক্লাসরুমের বাইরে তাদের মনোজগতের বিকাশে ভূমিকা রাখতে সক্ষম হবে। আমার একটা ক্লাসরুম নাই ভালোভাবে ক্লাস করার জন্য, আমার মেধা বিকাশের জন্য, খেলাধুলার জন্য একটা মাঠ পর্যন্ত নাই। দীর্ঘ 9 বছর ধরে আমরা ক্যাম্পাসের কোনো স্বাদ পাইনি। প্রথমে প্রায় 9200 কোটি টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজস্ব ক্যাম্পাস নির্মাণে প্রকল্প জমা দিলে তা অনুমোদন পায়নি। পরে ব্যয় 94% কমিয়ে 100 একর জমিতে ক্যাম্পাসের জন্য 519 কোটি টাকার প্রকল্প জমা দেওয়া হয়, যেটি এখন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর একনেকের অনুমোদনের অপেক্ষায়। হল পাচ্ছি না, আমরা পড়াশোনার জন্য মানসম্মত যে ক্লাসরুম সেটা পাচ্ছি না। এর আগেও আমরা আন্দোলন করছি, তো উপদেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রী সবাই আমাদের আশ্বাস দেয়। দীর্ঘ 8 বছর থেকে সবাই ছাত্রছাত্রীরা এই ভাড়া ক্যাম্পাসে রয়েছে। একটা ডিপার্টমেন্ট চলে, সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট চলে অনলি 2টা ক্লাসরুম দিয়ে। এবার আন্দোলনে নেমেছে প্রতিষ্ঠার দীর্ঘদিন পরও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের সুবিধা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। সংহতি জানিয়ে অংশগ্রহণ করছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও স্থানীয়রা। শাহজাদপুরের মতো প্রান্তিক জায়গায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ বিল্ডিং পাবেন না, বহুতল ভবন পাবেন না। ফলে এই জায়গাটিতে এসে আমরা একদম ভাড়া করা বিল্ডিংয়ে শিক্ষার্থীরা যেমন শিক্ষার পরিবেশ পাচ্ছে না, ক্লাসরুম সংকট, একই সাথে শিক্ষকরা কিন্তু তাদের গবেষণার পরিবেশ পাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক বিভিন্ন সুযোগ সুবিধা যোগ হওয়ার কথা থাকলেও দীর্ঘদিনেও ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় হতাশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র জমা দিয়েছি, তারা বলেছে এখানে পরিবেশের কোনো ক্ষতি হবে না, তবে 30% জমি বনায়ন করতে হবে। আমরা সেটি মেনে নিয়েছি, কারণ জলাশয় ভরাট করার আইন আছে, ভরাট করা যাবে না। তারা এখানে কোনো জলাশয় নেই, তারাও আমাদেরকে অনুমোদন দিয়েছে যে এখানে আমাদের করা যাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিগগিরই নিজস্ব ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করবে সরকার, প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থীদের। রিফাত রহমান, এখন, সিরাজগঞ্জ।